সবাইকে স্বাগত। আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। আজকে একটি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি, স্ক্রিনে যে প্রশ্ন প্যাটার্নটি দেখতে পাচ্ছেন সেম প্যাটার্নে, অর্থাৎ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে ঠিক সেম প্যাটার্নে আপনাদের জন্য একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশনটি নিতে দ্রুত স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি, যেমন এখানে রয়েছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কার উক্তি? এখানে প্রশ্নটা দেয়া থাকবে, নিচে 4টা অপশন দেয়া থাকবে। ধরেন প্রথম অপশনটি সঠিক, চণ্ডীদাস, ঠিক আছে, তাহলে ক নাম্বার অপশনটা ভরাট করলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন। এমনভাবে ঠিক সেমভাবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। আমাদের সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। যারা চাকরির কারণে, কাজের কারণে, পড়ালেখায় একটু দুর্বল, অর্থাৎ পড়তে সময় পান না, অবশ্যই তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। আমি বলে রাখি, 100 টাকার বিনিময়ে হলো সাজেশনটি সংগ্রহ করে A to Z পড়ে যাবেন। একদম শর্ট সাজেশন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন। আমি মূল কথায় চলে আসি। আজকে যে স্ক্রিনে প্রশ্ন প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নটি সুন্দরভাবে সমাধান করে দেখিয়ে দিব, ঠিক আছে? কোন অধ্যায়, কোন কোন বিষয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আমি সকল কিছু দেখিয়ে দিব। সর্বপ্রথম রয়েছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কার উক্তি? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাসের, ঠিক আছে। তারপরে খ নাম্বারে রয়েছে অনিন্দা শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে নিখুঁত। তারপরে 3 নাম্বারে রয়েছে সাগরকোনা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম? খুবই গুরুত্বপূর্ণ, কত পরীক্ষায় যে আসছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? আমার মনে হয় 100টি পরীক্ষা যদি হয়, এখানে 70 থেকে 80টি পরীক্ষায় এই প্রশ্নটি আসছে। হ্যাঁ, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? মানে কি বলবো, কতটা গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দেন শুধু তারাই জানেন। তাই বলি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন, এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তারপর এক কথায় প্রকাশ থেকে থাকবে, এক কথায় প্রকাশ থেকে থাকবে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি অথবা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ থেকে থাকবে। যেমন মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি? 4টি। দেখেন, প্রশ্ন কিন্তু বেশি হার্ড করবে না। হ্যাঁ, আপনারা বোঝেন না বলেই, সবাই কিন্তু মেধাবী, কিন্তু বোঝেন না কোন কোন টপিক, কোন কোন বিষয়গুলো পড়তে হবে, অথবা একটা ভালো সাজেশন পান না, ঠিক আছে, তার জন্য কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না। সমাজ থেকে থাকবে, সমাজ ভাষাকে কি করে সংক্ষেপ করে, এমন থাকবে, ঠিক আছে। তারপর উপন্যাস থেকে থাকবে, ঠিক আছে, বোঝেন কিন্তু। যেমন এখানে রয়েছে বিভিন্ন দেশের রাজধানীর নাম সম্পর্কে থাকবে, এটাও বলতে পারে যে ভারতের রাজধানীর নাম কি, অথবা বলতে পারে মালদ্বীপের রাজধানীর নাম কি। হ্যাঁ, তারপর বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে যা বলার ভাষা নেই। হ্যাঁ, এমনভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন থাকবে। জাপানের পতাকার রং কি? হ্যাঁ, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে রয়েছে 18 নম্বরে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? কতটা গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দেন তারাই শুধু বুঝতে পারবেন। তারপর 19 নম্বরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? ঠিক আছে। তারপরে শুদ্ধ বানান থেকে থাকবে, যেমন এখানে নিচে কমিটিও দিতে পারে, শুদ্ধ বানান কোনটি নিচে এভাবে দিয়ে দিবে 4টা ইংরেজিতে, যেটা সঠিক ওটা লিখতে হবে। ইংরেজি থেকে নাউন থেকে থাকবে, তারপর প্রিপোজিশন থেকে, আর্টিকেল থেকে, কারেক্ট স্পেলিং থেকে থাকবে, এগুলোই থেকে কিন্তু ট্রান্সলেট থেকে থাকবে, অনুবাদ থেকে থাকবে, এটা আপনারা ধরে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে 29 নম্বর রয়েছে উইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ? সঠিক উত্তর হচ্ছে ক, অর্গানিক। সহজ সহজ প্রশ্ন থাকবে কিন্তু। হ্যাঁ, আপনারা অনেকে বোঝেন না বলে কিন্তু পরীক্ষায় ফেল করে যান। তারপরে 38 নম্বরে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
কত চাকরি পরীক্ষা যে আসছে হিসাব নেই, শুধু এটাই বলবো। অঙ্ক থেকে থাকবে টাকায় 10টি করে কমলা কিনি, টাকায় 8টি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে, এমন ধরনের অঙ্ক প্রত্যেক পরীক্ষায় আসে। 1 থেকে 50 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। ধারা থেকে অঙ্ক থাকবে, হ্যাঁ। পিতা ও পুত্র অঙ্ক থেকে থাকবে, জ্যামিতি থেকে অবশ্যই থাকবে, হ্যাঁ। যেমন এখানে একটি প্রশ্ন দিয়েছে 1 মিটার সমান কত ইঞ্চি, অনেক পরীক্ষায় আসে এই প্রশ্নটি। সর্বশেষে যে প্রশ্নটি রয়েছে মান নির্ণয় থেকে a + b = 7 এবং a² + b² = 25 হলে নিচের কোনটি a b এর মান হবে। ঠিক আছে, এখানে হচ্ছে 12, হ্যাঁ। এটা কিন্তু সহজ অঙ্ক, হ্যাঁ। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তাই বলে রাখি এতটুকুই, এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এতটুকুই কিন্তু, হ্যাঁ। আপনারা বুঝলে কিন্তু একদম ইজি। যারা এই পরীক্ষায় টিকতে চান আমি অবশ্যই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করেন, ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাস করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন।